দেখতে পাচ্ছি যে তিনি হাতে খানিকটা আহত হয়েছেন। তাকে নিয়ে এই মুহূর্তে চিকিৎসার জন্য যাওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিবেশটা আবার খানিকটা উত্তপ্ত মনে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা পরিবহন, ভিআইপি পরিবহন, সেই পরিবহনে সম্ভবত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছিল, সেই পরিবহনে হামলা করে, সংঘবদ্ধভাবে হামলা করে এবং সেই হামলা প্রতিহত করতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশে তাদেরকে লাঠিচার্জ করছে। এই সিটি কলেজের শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা যে বিষয়টি নিয়ে আজ এই ঘটনাটি সূত্রপাত হয় সেটি হচ্ছে যে গতকাল গুলশানে ঢাকা কলেজের একটি শিক্ষার্থীকে কয়েকজন যুবক আঘাত করে, যুবক মিলে তার গায়ে হাত তোলে। সেই ঘটনাটিকে কেন্দ্র করে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে আজকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সেই সিটি কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তা দখল করে এখান থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেন যেতে না পারে সেজন্য তাদের উপরে হামলার পরিকল্পনা করছে। পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে তারা তাদের হলে ঢাকা কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়ে এসেছে, কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা এখানে রাস্তা অবরোধ করে রেখেছে। এখান থেকে যেন ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী চলাচল করতে না পারে সেজন্য তারা রাস্তাটিকে অবরোধ করে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে একজন পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি, তিনি আহত হয়েছেন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে একজন পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি যে তিনি হাতে খানিকটা আহত হয়েছেন। তাকে নিয়ে এই মুহূর্তে চিকিৎসার জন্য যাওয়া হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে সকল গাড়ি চলাচল করছে, বিশেষ করে ভিআইপি পরিবহন যেগুলো ঢাকা কলেজের সামনে থেকে আসে, নিউ মার্কেটের সামনে থেকে আসে, সেই গাড়িগুলোকে সিটি কলেজের শিক্ষার্থীরা সেই গাড়িগুলোকে ঘেরাও দিয়ে তাদের উপরে সার্চ চালাচ্ছে, অভিযান চালাচ্ছে যে সেখানে ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী থাকে কিনা। সেই বিষয়টিকে কেন্দ্র করে আবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং পুলিশ সম্পূর্ণ রাস্তাটিকে ঘিরে রেখেছেন। পুলিশ এই মুহূর্তে কোনো সিটি কলেজের কোনো শিক্ষার্থীকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তারা সম্পূর্ণ রাস্তাটিকে ঘিরে রেখেছেন। আমরা এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা লক্ষ্য করছি। এখানে যানবাহনের যেন চলাচলে বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে আজ বেলা 11টা থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন যানবাহন চলাচল খানিকটা স্বাভাবিক রয়েছে এবং পুলিশ প্রশাসন কিছুক্ষণ আগেও আমরা দেখেছি সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে তারা আলোচনা করে বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা সেই বিষয়টাকে মানছেন না। তারা এক সংঘবদ্ধ হয়ে তারা এখান থেকে যে সকল যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে সার্চ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা করার পরিকল্পনা করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কলেজ এরিয়াতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে পুলিশের প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখানে তারা পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং বর্তমানে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এখানে আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে আমরা সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে অর্থাৎ আজ বেলা 12:15টার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার একটি সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়। সেই পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক থাকলেও আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতিটি জানানোর চেষ্টা করছি। যখন এই ঘটনাটি শুরু হয়, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা শুনতে পেয়েছি যে ঢাকা কলেজের একটি শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা গতকাল মারধর করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তারই প্রেক্ষিতে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে এই সায়েন্স ল্যাব থেকে মিরপুরগামী যে রোডটি রয়েছে এখানে সম্পূর্ণরূপে যান চলাচল
চলাচল বন্ধ হয়েছিল এবং দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এখানে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং যান চলাচল বর্তমানে অনেকটা স্বাভাবিক হয়েছে।